আগামী রবিবার ডুরান্ড কাপের প্রথম ডার্বি ম্যাচ, মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তার আগে প্রাক্তন খেলোয়াড় মোহনবাগানের শিলটন পাল কি বলছে চলুন শুনে নেওয়া যাক। দেখো, এই ডার্বিটা নিয়ে অনেক বেশি টিকিটের হাহাকার, এতেই বোঝা যাচ্ছে যে দুটো টিমই ইকুয়ালি ভালো এই ম্যাচের জন্য। মানে কোনো সময় কখনো হয় যে কেউ একটা এগিয়ে থাকছে, বাট আর এই ম্যাচটা আমি বলবো যে অবভিয়াসলি 50 ম্যাচ, এবং যেহেতু দুটো টিমই খুব ভালো খেলছে, তো আমার মনে হয় একটা ভালো ম্যাচ আমরা উপভোগ করবো। মোহনবাগান 3টে ম্যাচে 12টা গোল করেছে এবং 1টি গোল কনসিড করেছে। মোহনবাগান কি ইস্টবেঙ্গলের চেয়ে এগিয়ে? এইভাবে খুব বলা মুশকিল আজকের ম্যাচে। যদি দেখা যায় মানে প্রত্যেকটা পজিশনের প্লেয়ার হিসেবে যদি দেখা যায়, তাহলে বলবো অবভিয়াসলি মোহনবাগানে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার স্কোয়াড খুব ভালো। মানে যদি দেখা যায় প্রত্যেকটা প্লেয়ার হিসাবে সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে খেলছে, যেভাবে আমরা খেলছি, সেই গেমটা যদি ঠিক মতো খেলতে পারি, আপুইয়া থেকে শুরু করে বাকি যারা থাপা থেকে শুরু করে বাকি সবাই যদি লিস্টার 100% দিতে পারি, তাহলে আমার মনে হয় না গেমটা বেরোতে কোনো অসুবিধা হবে। ইস্টবেঙ্গলের এবারে বিদেশে অনেক মানে সাহস জুগিয়েছে টিম দলকে, অনেক ভালো ভালো বিদেশি এই পক্ষে কতটা দেখছেন? অবশ্যই অনেক বছর পর ইস্টবেঙ্গলের মিডফিল্ড খুব স্ট্রং, খুব ভালো, এবং ভালো খেলছে। এখন ওদের মেন হচ্ছে স্ট্রং পয়েন্ট মিডফিল্ড। তো আমার মনে হয় আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা খুব ভালো আছে, কেন এখন ফরেন প্লেয়াররা অতটা ফিট হয়ে উঠতে পারেনি। স্টিল যদি পুরো কম্বাইন হিসাবে দেখা যায় টিম, আমি বলবো সিজনের প্রথমেই আমরা একটা ভালো ম্যাচ পাচ্ছি, এবং আমার মনে হয় তাতে খুব একটা অসুবিধা হবে না যদি সবাই নিজের 100% দেয়। কেন ওই দিন মেন্টালিটি কার ভালো তার উপর ডিপেন্ড করছে যে কোন টিম কতটা ভালো মেন্টালিটি নিয়ে ম্যাচে নামছে। বাট আমার খুব বিশ্বাস যে মোহনবাগান খুব ভালোভাবে জিতবে। মোহনবাগানের টিমে যেটা মানে মাননীয় দিমিত্রি পেত্রাদোস এখন অব্দি গ্রাউন্ডের একটা ম্যাচও খেলে, তাকে কি প্রথম একাদশে থাকতে পাওয়া যাবে? এখন ডিফিকাল্ট, কেননা এখন সেভাবে ফিট হয়নি। মানে আমরা ফিরে আসার পর এখন সবাই আমরা দেখেছি যে এখন ফিজিক্যালি ফিট হতে বাইরের প্লেয়ার গুলো এখন একটু সময় লাগবে। সেই জায়গায় দাঁড়িয়ে অবভিয়াসলি আমি বলবো মানে একটু তো হয়তো অসুবিধা হবে সেক্ষেত্রে। ডার্বি ম্যাচে মোহনবাগানের টিমের কোন দল মানে কোন দলের খেলোয়াড়কে বাদ যাচ্ছে গোল করার মতো ক্ষমতা আছে? আমি অবভিয়াসলি লিস্টনের কথা আর বিদেশিদের মধ্যে বলা মুশকিল, কারণ আমার সবাই ওরা এখনো অতটা ফিট হয়নি, কারণ এখনো ফিট রয়েছে কিছুটা। তো আমি ইন্ডিয়ান প্লেয়ারদের দিকে বেশি ইয়ে করছি আমি। আর মানবীর সিংকে কতটা দেখছি? মানবীর তো এখনো আনফিট হয়ে আছে, তো আমার মনে হয় ডিফিকাল্ট খেলা। যদি খেলতে পারে তো বলেন, বাট আমার মনে হয় আর দলে যে নতুন অন্তর্ভুক্ত অভিষেক সিং, তাকে কতটা ভেরি গুড। মানে কামিং ডেজ শুভাশিসের জায়গা এমন একটি প্লেয়ার মোহনবাগান টিম নিয়ে এসছে, মানে খুব ভালো খেলছে এবং প্রমিসিং প্লেয়ার। আমার মনে হয় একটু সময় দিলে ভালো খেলবে। তুলে ধরলাম শিলটন পালের বক্তব্য। এরকমই নানান বিস্তারিত খবর দেখতে হলে চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।